কেন দাস নাই স্বাধীন করছে না গুয়া মাইরা তুই 12টা বাজাই দিয়ে গেছে। হ্যাঁ তো মারবই মারারই কাম বাংলাদেশ ধ্বংস করার কাম একমাত্র ভারত বাংলাদেশকে দেখতে পারে না। চেহারা দিকে কথা ইডাল ফলাই দেন না নামে নুমে যাই হোক কথা কইলাম কাজে ঠিক হইব। স্বাধীনতা 52 বছর আগের কথা কইতাছি। হালি কো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমাদের পাকিস্তান ভারতে পূর্ব পাকিস্তানে স্বাধীন করে দিছে। স্বাধীন করে আমরা কি দিয়ে গেছে আর কি নিয়ে গেছে। অনেক মানুষ আরে ভারতই তো আমরা স্বাধীন করে দিয়ে গেছে পূর্ব পাকিস্তান। আরে ভারত যে স্বাধীন করে দিয়ে ইন্দিরা গান্ধী স্বাধীন করে কি দিয়ে গেছে আর কি নিয়ে গেছে এটা প্রশ্ন কেউ করেনি করে না কেন করে না করলে হেরা হেরা ভাঙ্গে দেব। স্বাধীন করছে না গুয়া মাইরা তুই 12টা বাজাই দিয়ে গেছে। আগরতলা বীরমুনা অনেক কিছু রাষ্ট্র কি নিয়ে গেছে হেরা নিয়ে গেছে ইন্দিরা গান্ধী। হ্যাঁ তো মারবই মারারই কাম বাংলাদেশ ধ্বংস করার কাম বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে ভালোবাসে। সারা পৃথিবীর আছে পৃথিবী অলরাউন্ডার বাংলাদেশের মানুষকে একমাত্র ভারত বাংলাদেশকে দেখতে পারে না বাংলাদেশকে ভালোবাসে না। ভারত হারামি করবো বাংলাদেশের বাংলাদেশকে ধ্বংস করতে না করতে পারবো ভারত ততদিন ভারত শান্তি হবে না। বাংলাদেশের চিরশত্রু ভারত। আমরা দিছি ভারতে গ্যাস দিছি আম দিছি ইলিশ দিছি ভারত আমরা কি দিছে ভারতে খালি আমরা 12টা বাজাইছি এমনি 12টা বাজাইছে এমনি তেমনি না। 5 তারিখে হাসিনা বলাইছে পরে একটা দুর্নাম সৃষ্টি করতে লইছে ভারতের মিডিয়া যে ওই মন্দির সুন্দরী গিয়া বাঙ্গালাইতেছে। আর বেড়া মন্দির সুন্দরী বাঙ্গালাইতেছে ছাত্র গিয়ে ভাড়া দিয়ে আছে উজরা গিয়ে ভাড়া দিয়ে আছে মানুষ গিয়ে ভাড়া দিয়ে আছে আর তুমি কোনো একটা শুট নাও আর ভারতের মিডিয়া বাঙ্গা সিঙ্গে লাইতেছে। এই বাঙ্গা সিঙ্গে লাইতেছে কই বাঙ্গা সিঙ্গে একটা তো বাংলা মিডিয়া নাই ভারতের মিডিয়া দি তাইলে 16 বছরের কাহিনী তোরা তুলি না গেলি গা ভারতে আমরা নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য। এই যে হেলমেট বাহিনী আক্রমণ গুল্লি টিয়ারসেল গুম হুন অত্যাচার 7 চক্কর হেফাজত মারা পিলকানা মেজরের 27 জন মেজর মারা 5 তারিখ হত্যা ইত্যা একটা তো মিডিয়া দাস নাই তোরা কেন দাস নাই আর 5 তারিখে বাড়ি ক্লিয়ার করলি বাংলার ভালোর জন্য না হারাবের জন্য। একটা প্রশ্ন প্রত্যেকটা মানুষের কাছে আমি রাখবো এটা কি ভালোর জন্য করছে না বাংলাদেশটা ধ্বংস করার জন্য। হাসিনা গেছে গা হাসিনা অধীনে অন্তত মোদির কথায় বাংলাদেশ চলতো না। মোদির মাথা নষ্ট হাসিনার মাথা নষ্ট। পুতুলের মতো না চাইছে 16টা বছর পুতুল যাবে না এইভাবেই বাংলাদেশটা না চাইছে। একটা মানুষ ঠিক মতো বাসায় যায় ঘুমাতে পারে নাই স্বৈরাচারের বাহিনীর অত্যাচারে। হাসিনার ব্যবসায়ীরা বাংলার মাটিতে 300-400 টাকা মালিক হয়েছিল না আর সাদাবাদী চাতুরা এই কোম্পানির মালিক এইটা ট্যাক্স বাড়াইছে আর হেরাস মনের মতো করে জিনিসের দাম যেমন মন চা 10টা দিন 40টা দিন 80টা যেমন মন চা পুলিশ এরা দিগাইছে না কেউ দিগাইছে না দিগার আবার মানুষই নেই যেমনি মন চা এমনি হাঁটি বাড়াইছে আর বাড়াইতে এমন সিন্ডিকেট করছে যার দমানি হাসিনা রাষ্ট্রটা নিজেই দমাইতে পারছে না।